2 মাস হলো পায়ে খিজুরের কাটা। তো এতদিনে উনি ব্যথা পায়নি, প্রতিদিন ব্যথা ছিল, পায়ে হাঁটতে গেলে হিংতো। এই যে আমরা কত বড় খেজুরের কাটা রিমুভ করে ফেললাম। হ্যাঁ, এই যে দেখেন পুরো কাটাটা, ঠিক আছে, আমরা কাটার কোনো অংশ ভাঙা নেই, মানে কাটার পুরো মাথাটা যতটুকু ঢুকছিল আমরা পুরোপুরি বের করে দিচ্ছি। এবং 2 মাস হলো পায়ে খিজুরের কাটা। তো এতদিনে উনি ব্যথা পায়নি, প্রতিদিন ব্যথা ছিল, পায়ে হাঁটতে গেলে হিংতো। হ্যাঁ, পরে দেখেন যে ব্যথা অনেক বেড়ে গেছে। এটা কি, ওই কাটাটা তো ফরেন বডি, যে ওখানে ইনফেকশন করছে, ইনফেকশন করে পুজ হয়ে গেছে। পুজ হয়ে যখন বেশি ব্যথা তখন ঠিকই ডাক্তারের কাছে যাওয়া, এটা তখনই বের করাটা বেস্ট ছিল। হ্যাঁ, এখন আমরা আচ্ছা এখন আমরা বের করে দিব, এটা ইনশাল্লাহ সুন্দর করে বের হয়ে যাবে। দেখে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা এইটাই করেন। হ্যাঁ, এই যে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা দেখি যে এইটা ফরেন বডি। হ্যাঁ, এইটা ফরেন বডি এবং মোটামুটি এতটুকু সাইজের হবে। হ্যাঁ, এতটুকু সাইজের হবে। তাহলে আমরা শুরু করি। ওকে, এই যে আমরা কত বড় খেজুরের কাটা রিমুভ করে ফেললাম। হ্যাঁ, এই যে দেখেন পুরো কাটাটা, ঠিক আছে, আমরা কাটার কোনো অংশ ভাঙা নেই, মানে কাটার পুরো মাথাটা যতটুকু ঢুকছিল আমরা পুরোপুরি বের করে দিচ্ছি। এবং এই কাটা থাকার কারণেই ওর ভিতরে পুজ হয়েছে। তাহলে এটা একটা ফরেন বডি, যতদিন থাকতো ওনার ততদিন এরকম করে হতো। দেখি ওনার ছেলের দিকে একটু নেন, ওর ছেলের দিকে নেন। হ্যাঁ ভাই, আপনি বলেন কি অপারেশন কতটুকু সময় লাগলো? বেশি না, খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? তাহলে আমরা কাটাটা পুরোপুরি বের করে দিচ্ছি। হ্যাঁ, এই মা, এই যে আপনার কাটা দেখছেন, আল্লাহ দেখছেন, ঠিক আছে।